নায়করা অল টাইমে অনেক জায়গাতে আমরা সিনেমার জগতে খালি মারি দিই, কিন্তু বাস্তব জীবনে আমি খালি মার খাই। আপনারা সবাই জানেন বাস্তব জীবনে আমি শুধু মারি খাই। কারণ হলো যেখানে অন্যায় অত্যাচার সেখানে হিরো আলমের আগমন। এই জন্য হিরো আলমের উপর সবাই অল টাইমে অ্যাটাক আসে। তো আমি চেষ্টা করি যে অন্যায় প্রতিবাদ করতে করতে আমার তো জীবনটাও চলে যায় দেখ, কিন্তু আমি পিছু পাওয়া হবো না কোনোদিন। আজ না হয় কাল ভালো তোকে বাসতেই হবে। এখন বাদ বাকিটা আমরা বলবো না পর্দায়, হ্যাঁ হলেতে দেখবেন না, সবই এখানে শুনতে চাইলে হবে বলেন? এত কষ্ট করে আমরা বানাইলাম, একটু হলে যাই সবাই দেখি। কয়টা হল পাচ্ছ? হ্যাঁ, হল আমাদের আগামীকাল থেকে বুকিং শুরু হবে, যেহেতু আমরা খুবই হঠাৎ করে সিদ্ধান্ত নিয়েছি সিনেমা রিলিজ করবো। কারণ এবার হঠাৎ করে এই একটা কারণে, আমি এর আগে অনেকবার আপনি খালি বলি যে আমার 4টে সিনেমা আছে রেডি আছে, আমরা রিলিজ করবো। আমি এর আগে 2টা ডেটে নিয়েছিলাম। ডেট নেওয়ার পরে একবারে ছাত্র আন্দোলন শুরু হলো, তারপরে দ্বিতীয়বার আবার নিলাম, বন্যা শুরু হয়ে গেল। এবার কোনো কাউকে বলিনি, হঠাৎ করে আমি বলছি যে সামনে সপ্তাহে রিলিজ করবো। কারণ সামনে আবার আপনি জানেন আমাদের পুজো, যে একটা পুজো উপলক্ষে একটা ভালো একটা দিনক্ষণ পাওয়া যেতে পারে। এবং আমার সিনেমার পরেই তারপরে সামনে মনে আমাদের শাকিব খানের দরদ সিনেমাটাও আসতেছে। তো আমরা মনে করলাম দরদের আগে আমরা রিলিজে আসি, মাঝখানে আমরা আরও ভালো কিছু যাতে দর্শক হলে আবার আসে। মাঝখানে কিন্তু আমাদের সিনেমা হলে দর্শক আসা শুরু করেছিল, তুফানের পর থেকে কিন্তু দর্শক আসা শুরু করেছিল ভালো, মোটামুটি প্রিয়তমার পর থেকে। কিন্তু আবারও মাঝখানে দেশের অবস্থার কারণে হলে থেকে দর্শক একটু পিছিয়ে পাওয়া হয়েছে। এখন অনেকেই সিনেমা রিলিজ করতে চাইতেছে না, রিস্ক নিতেছে না যে হলে দর্শক হবে কিনা। কিন্তু আমরা তো সবাই নিরাপত্তা পালন, তো হলগুলো তো বন্ধ হয়ে যাবে। তাই হল থেকে মুখের থেকে সেই আমি সিনেমাগুলো আবারও রিলিজ করেছি। আপনি সবাই জানেন এর আগে যখন বাংলাদেশে প্রথমে হলগুলো বন্ধ হয় করোনার কারণে হলগুলো বন্ধ হলে কোনো প্রযোজক কোনো পরিচালক সিনেমা রিলিজ করে সাহস পায়নি হল খুলবে সিনেমা মালিক। সেই টাইমে আমি আমার প্রথম সিনেমা সাহসী হিরো আলম সিনেমাতে হলগুলো আমি খোলার মনে করেন সুযোগ করে দিই যে আমি সিনেমা দেবো, আপনার হল খোলেন। তো আবারও এখনও দেখে দুঃসময়ে দেশের অবস্থা বলেন, সবাইকে তো সিনেমা রিলিজ করতে চাইতেছে না। আমি কেন সবাই না, সবাই রিলিজ করে ধরুক, তাহলে আবার মনে করেন হলে দর্শক আসবে। তাই আমি আবারও সাহস করে সিনেমা রিলিজ করতেছি। আমি ইতিপূর্বে 10টি মুভি করেছি, এটা আমার 4র্থ নম্বর সিনেমা। তা আশা রাখতেছি আপনারা সবাই সিনেমা হলে আসবেন এবং আমাদেরকে আরও সিনেমা বানানোর সুযোগ করবেন। কারণ আমাদের মতো গুণী নির্মাতা দেখেন আমার পাশে মাহবুব স্যার, যে অনেক নাম করে একজন পরিচালক, প্রেমের তাজমহল সিনেমা আপনারা সবাই জানেন, বিখ্যাত একজন পরিচালক এবং খুব নাম করে একটা আমাকে সিনেমা আমার পাশে যারা ছিলেন, আমরা যারা সুযোগ হয় আমি তাদের মতো পরিচালককে আরও সামনে সিনেমা বানাতে পারি, আপনারা সেই সুযোগটা করে দেবেন। এখন সিনেমা আমি যদি রাজনীতি থেকে যেহেতু বের হয়ে যাচ্ছি, আমার মনে হয় না 2টা সিনেমা আমি করবো, কে করবো না এই মুহূর্তে আমি জানি না। কারণ আমি রাজনীতির কারণে তাদের উপর আমরা একটা ক্ষোভের কারণে সিনেমাটা আমি তুলে ধরতে চেয়েছিলাম। এখন এই মুহূর্তে 2টা সিনেমা আমি করবো কি না আপনি এই মুহূর্তে বলতে পারতেছেন, যেহেতু আমি ওই সাইডটা বের হয়ে আসছে, এই কারণে বলতে পারবো না। হয়তো সিনেমা বানাবো, হয়তো তাদের মনে করেন নামের বিকল্পে অন্য সিনেমা বানাবো, হয়তো ওই সিনেমা দুটোই বলবে নাম হয়তো চেঞ্জ হয়ে যেতে পারে।